হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। রয়্যাল গাছের উপকারিতা ও পরিচর্যা সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান, তো সেই সম্পর্কে আজকে বলবো। এটা হচ্ছে আমার ছাদ বাগানের রয়্যাল গাছ। তো আপনারা অনেকেই রয়্যাল গাছ সম্পর্কে জানেন না এবং এর উপকারিতা সম্পর্কে কিছুই জানেন না। রয়্যাল গাছের প্রধান উপকারিতা হলো এটি পুষ্টিগুণে ভরা। রয়্যালে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ত্বক সুন্দর রাখে। এই রয়্যাল ফলের আরও কিছু উপকারিতা হলো এটি রক্ত পরিষ্কার করে, মানসিক প্রশান্তি দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যা মানবদেহের জন্য খুবই প্রয়োজনীয়। এবং আরও একটি ভালো উপকারিতা হলো রয়্যাল শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে। এই ছিল রয়্যাল গাছের উপকারিতা। এবার আমি একটু আপনাদেরকে সহজভাবে বলে দিচ্ছি এর বেড়ে ওঠা। রয়্যাল গ্রীষ্মকালে গাছের ডালে ছোট ছোট ফুলের মাঝে হয়। ফুলগুলো লাল হয় এবং এর আকার মাঝারি সাইজের হয়। গ্রীষ্মকালে ডালের যে অংশে লাল লাল ছোট ছোট ফুল হয় সেই অংশেই রয়্যাল ধরে। এই ফলটা অতিরিক্ত বড়ও হয় না এবং অতিরিক্ত ছোটও থাকে না, দেখতে ভালো লাগে, যা মনকে প্রশান্তি দেয়। এই ফলটি হালকা টক মিষ্টি হওয়ায় বাচ্চারা এবং বড়রা উভয়ই ফলটি খেতে অনেক পছন্দ করে। এবং আমরা সবাই জানি টক জাতীয় খাবার ভিটামিন সি, যা আমাদের হজম শক্তি বাড়ায় এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সুতরাং এর উপকারিতা অপরিহার্য। এবার আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু সংক্ষেপে বলছি। রয়্যাল ফল মানবদেহের জন্য খুবই উপকারী। এতে পুষ্টিগুণ ভরপুর, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা মানবদেহের জন্য উপকারী। তো চলুন এবার জানা যাক রয়্যাল গাছের পরিচর্যা সম্পর্কে। দোআঁশ মাটি বা বেলে মাটিতে এই ফলটি ভালো হয় ও মাটিতে পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো হতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ সার ব্যবহার করতে হবে। অন্তত বছরে 2 বার জৈব সার ব্যবহার করতে হবে, যেমন গোবর বা কম্পোস্ট। এবং ফুল বা ফল ধরার সময় টিএসপি ও পটাশ দিলে ফলটা ভালো হয়। এই ক্ষেত্রে ফুল বা ফল দ্রুত বৃদ্ধি পায়, তাই আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারেন। এগুলো আমি ব্যবহার করে থাকি, তাই আপনাদেরকে বলে দিচ্ছি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো গাছে পানি দেওয়াটা নিয়ে আমরা সবাই জানি, অর্থাৎ সেক্ষেত্রে গাছে 2 বেলা পানি দেওয়া ভালো, সকালে এবং বিকেলে। আমি আমার গাছগুলোতে সকাল 6টা বাজে পানি দিই এবং বিকেল 5টা বাজে পানি দিই। গাছের যত্ন নেওয়ার পাশাপাশি পানি দেওয়াটা খুবই জরুরি। এবং সর্বশেষ সেটা হচ্ছে গাছের পাতাগুলো ছাঁটাই করে দেওয়া, ডালপালাগুলো কেটে কমিয়ে দেওয়া। এক্ষেত্রে দেখতে হবে যে গাছের কোন অংশে ডালাপালাগুলো অতিরিক্ত আছে, সেগুলো কেটে কমিয়ে দিতে হবে, তাহলে ফলটা ভালো হবে এবং ফুলও বেশি ধরবে। আর ফুল ধরা অংশেই কিন্তু ফল হবে। আর রয়্যাল গাছটি পর্যাপ্ত পরিমাণ তাপে রাখতে হয়, অর্থাৎ রৌদ্রটা যাতে ভালো মতো পায় সেদিকে খেয়াল রাখতে হবে। অবশ্যই একটা লক্ষণীয় বিষয় হচ্ছে রয়্যাল গাছটি ছোট থাকা অবস্থায় এটা একটা বাঁশ বা খুঁটি দিয়ে আটকে দিতে হবে, যাতে হেলে না পড়ে এবং বৃষ্টি বা তুফানে ভেঙে না পড়ে। সেক্ষেত্রে বাঁশ বা খুঁটিটি সাপোর্ট দিয়ে রাখে। তো এই ছিল রয়্যাল গাছের উপকারিতা এবং পরিচর্যা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং এই ধরনের উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।